तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मदीन सल्ली अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারো তুলনা হবে? কিন্তু কিছু একটা জায়েত আছে ওহাবের গোষ্ঠী, এরা বলে যে আমিও যা নবীও তা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে নবী তো দূরের কথা, নবীর ছায়াও তো নাই। আপনার আমার ছায়া আছে, নবীর ছায়া নাই, তাহলে নবীর মতো কেমন? ছায়ার মতোই তো হইতে পারবি না তুই। মুআজ্জাজ মুকাররম এই জন্য তাই কই বলছে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। আর মোদের নবীকে নিল ডেকে, মোদের নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র মহতি সভায় আসার বসার শোনা তৌফিক আতা করেছেন, সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। তার পরপরই আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাজুলাম, যে নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কীটপতঙ্গ নদ নদী খাল বিল লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই তৈরি করতেন না। সেই নবীর প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুকাররম, মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান, যে কোরআন শুনলেও নাকি দেখলেও নাকি পড়লেও নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনটা জিনিস দেখলেই নাকি, এক বাপ মায়ের চেহারা দেখলেই নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা হজে যাবে, হজ কবুল হবে কি হবে না আমার আল্লাহ জানেন, কিন্তু আমার নবী এক জায়গায় বলেছেন বাপ মায়ের চেহারা দেখলে মুকাম্মাল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কবুল হওয়া হজের নাকি। সাহাবারা বললেন হুজুর জবার দেখবো তবারই? বলে জবার দেখবা তবার একটা মুকাম্মাল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই, আল্লাহর কাবা ঘরকে দেখলেই নেকি, যত দেখবেন যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি আর নেকি, জোরে সুবহানাল্লাহ। তিন, আল্লাহর কালাম, আল্লাহর কালামুল্লাহ শরীফ ছুলেও নেকি, যতক্ষণ আপনি পড়া না জানলেও দেখলেই নেকি, জোরে সুবহানাল্লাহ। লাইন বাই লাইন, লাইন বাই লাইন যদি হাত বুলে যান তো হাতের গুনাহ ঝরে যাবে, কান দিয়ে শুনলে কানের গুনাহ ঝরে যাবে, চোখ দিয়ে দেখলে চোখের গুনাহ ঝরে যাবে। এত এই আমাদের ধর্মগ্রন্থ আল্লাহর কালাম, পৃথিবীতে এমন কোন রাইটার, এমন কোন লেখক বলতে পারেনি যে এই আমার কিতাবটা পড়ে 10টা নেকি হবে। বলতে পারবে? বাংলা কিতাব, ইংরেজি, ইতিহাস, ভূগোল বলতে পারবে কেউ? না। অন্যান্য কিতাব লিখে রাইটার বলতে পারে যে আমার ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়, যদি ভুল হয় তা আমাকে ক্ষমা করবেন বা আমাকে বলবেন, আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ কি এটা বলেছেন? আমার আল্লাহ কিতাবের প্রথমেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাব আর কোই শাক নেই, এই কিতাবের প্রতি সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, কোন ব্যক্তি যদি সন্দেহ করে নেয় তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম, এই হচ্ছে আমাদের কিতাব, আমাদের প্রিয় নবীর প্রতি নুজুল হয়েছে, নাজিল হয়েছে, আর সেই কিতাব আমাদেরকে আমার নবী পাক আমাদেরকে উপহার দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা বলে সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও, অর্থাৎ তোমরা আমল করো, সেটাকে আঁকড়ে ধরো, সেটাকে মেনে চলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেটা থেকে বিরত থাকতে বলে, নিষেধাজ্ঞা করে, সেটা থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, অর্থাৎ খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমরা ভালো কাজটাকে বাদ দিয়ে খারাপ কাজটাকে আঁকড়ে ধরে আছি। ঘোষ দুধ বিক্রি করতে আসে 50 টাকা কেজি। ক কেজি? কটা কেজি? 50 টাকা কেজি। মানুষ কিন্তু কিনে খেতে পারে না, কিনে খায় না, যেটা সুন্নাতে রাসূল, আমার নবী পাক দুগ্ধ খেতে ভালোবাসতেন, জোরে সুবহানাল্লাহ। একটা সুন্নত আদায় হয়, উপকারও আছে দুধের মধ্যে। আর মদের দোকানে ও বিক্রি করতে যায় না, বাড়ি বাড়ি বিক্রি করতে যায় কি? এখানেই দোকান আছে, যান সকালবেলা দেখবেন লাইন দিয়ে আপনার মদের দোকানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলুন আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবিন। এই হচ্ছে আমরা মুসলমান, তো ভালো কাজটা কখন করলাম? এই জন্য আমার আল্লাহ বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা প্রদান করে সেটা তোমরা সাদর গ্রহণ করো, যেটা থেকে দূরে থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকো, বর্জন করো সেটাকে। আজ এই বাড়ি থেকে আব্দুল সাত্তার সাহেব হজ করতে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন কোনো হাজী ব্যক্তি হজ করে আসবে তাকে দিয়ে তোমরা দোয়া করিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দিয়ে তোমরা দোয়া করিয়ে নাও, দোয়া কবুল হয়, তার হাতে পায়ে কদম মুশি করো, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় তারা বেগুনাহ হয়ে, যেমন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই রকম তারা বাচ্চার মতো একবার বেগুনাহ হয়ে সেখান থেকে ঘুরে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আনারুল বায়ান বলে কিতাব আছে, 3য় খণ্ড লিখছে, যখন মানুষ হজে যায় তার মনকে, দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু দুনিয়ার খারাপিকে ভুলে যেতে হবে, খারাপিকে ভুলে যেতে হবে। আর যদি বলে আমি হজ করতে যাব, আসার পরে যা এমন তাই করব, তো মনে যদি এই খারাপ নিয়ত থাকে তো ওখানে যদি হাজার আসওয়াদে চুমু দেয়, হাজার আসওয়াদের আপনার একটা নিয়ম আছে, কোন ব্যক্তি যদি খালেস নিয়াতে সমস্ত মানে আত্মা অন্তর থেকে সমস্ত খারাপিকে দূর করে দিয়ে চুমু দেয় তো সে আরো ভালো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সে খারাপ নিয়াত নিয়ে যায় তো আরো ডবল খারাপ হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে হাজার আসওয়াদ। এই জন্য উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি ওই হাজার আসওয়াদে চুমু দিতাম না যদি আমার নবী চুমু না দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজার আসওয়াদটা, পাথরটা শুনেছিলেন আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই মাওলানা দেলোয়ার হোসেন সাহেব শুনতেছিলেন, তিনার মুখ থেকে হাজার আসওয়াদ জান্নাতি পাথর, পৃথিবীতে সফেদ রঙের সাদা রঙের ছিল, যে পাথরটা
পাপকে শোষণ করে 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 সেই পাথরটা কালা হয়ে গেছে। এই পাথরটা যখন আপনার বন্যাতে কাবা শরীফ মানে ক্ষত অবস্থা হয়ে গেছিল, তখন ওই কাবা শরীফকে নির্মাণ করার পরে দুই দল আসার পরে বলতেছে যে হাজারে আসওয়াদে পাথরটা বলছে আমরাই করব, আমাদের সম্মান ইজ্জত বাড়বে। আর এক দল বলছে না আমরা কি করব, সেখানে রাখবো, আমাদের ইজ্জত বাড়বে। তো কি করবে, মারপিট লেগে যাবে। হ্যাঁ, তো ওই দলের মধ্যে একজন সর্দার বলে, শোন, সকালবেলায় যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি এই হাজারে আসওয়াদের পাথর সেখানে রাখবে। জোরে সুবহানাল্লাহ। আর সেদিন আর কেউ ঘুম আসবে সকালে? রাত্রে ঘুম আসবে? আর ঘুম আসে না। বলছে কি সবার আগে আমি যাব, এই দল বলছে কি না আমার, সব কথা হয়ে গেছে। কিন্তু দয়াল নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি একবার ফার্স্ট সকাল একবার ফার্স্ট নামাজ পড়ে একবারে কাবা শরীফের সন্নিকটে যাচ্ছেন, সেখানে আর কেউ সেখানে পৌঁছাতে পারেনি, সব ঘুমিয়ে গেছে মুসলমান। এবার সবাই ঘুম থেকে উঠে এই তাড়াহুড়া করেছে, মনে হয় ওরাই আগে চলে গেছে। দেখি সবাই আসার পর দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে গেছেন। এবার নবী মুস্তাফাকে বলছে, হুজুর তাহলে আপনি আল আমিন বলে সম্বোধন করতেন তিনাকে, সত্যবাদী বলে তিনাকে জানতো, কাফেররা পর্যন্ত সত্যবাদী বলে মানতো। জোরে সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে, শোনো আমি যেটা ফয়সালা করে দেব তোমরা সেটা মানবে? বলে অবশ্যই মানবো। বলে একটা চাদর দিয়ে দাও। একটা চাদর বিছিয়ে দিলে নবী মুস্তাফা ওই পাথরটা হাজারে আসওয়াদে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। তো বলে শোনো তোমরা এই যে কাফেলা আছো তোমরা চার কোনা ধরে ওই হাজারে আসওয়াদ পাথর যেখানে রাখাবো ওখানে নিয়ে চলো। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত মুবারক দ্বারা সেইখানে রাখলেন, ফয়সালা হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। এই হচ্ছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুস্তাফা বিবাদকে দূর করেছে, মানুষের সঙ্গে জোড়কে ভালোবাসাতে পরিণত করেছে। জোরে সুবহানাল্লাহ। হয়েছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সোনার মদিনা যেখানে আপনার প্রতিদিন নবী মুস্তাফার রওজা শরীফে 70,000 করে ফেরেশতা আসে। জোরে সুবহানাল্লাহ। সকালে 70,000 আসে, আবার সন্ধ্যা পর্যন্ত তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে। জোরে সুবহানাল্লাহ। তারপরে আবার সন্ধ্যার পর আরো 70,000 চলে আসে, তারা সন্ধ্যা থেকে নিয়ে একেবারে সেই শুভে সাদেক পর্যন্ত নবীর শানে দুরূদ ও সালাম পড়তেই থাকে। যারা একবার চান্স পাবে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তাহলে কতটা আছে, আর আমরা দুরূদ পাঠ করতে গেলে বলে যে এরা বেদাতি। হ্যাঁ, এরা বেদাতি। জোরে বল নাউজুবিল্লাহ। আরে দরুদ পাঠ করলে 3টা লাভ। কটা লাভ? 1 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, 2 10টা নেকি লেখা হয়, 3 আল্লাহর তরফ থেকে 10টা রহমত নাজিল করা হয় বান্দার প্রতি যে দরুদ পাঠ করে। জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে হতভাগা ওহাবের গোষ্ঠী তোর কপালে নাই তো ওইটা। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একবার গর্ব করে বলতে পারি এটা আমাদের নসিব আছে। নবীর যুগ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে সুবহানাল্লাহ। সেই সোনার মদিনার আমাদের নসিব, আমাদের প্রিয় নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে নবীর রওজা জিয়ারত করলো তার জন্য শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, আজ যে জমজমের কথা শুনতেছিলেন, এই জমজম যে হাজী সাহেবরা হজ করতে যায়, হাজী সাহেবদের ইজ্জত কি, হাজী সাহেবদের সম্মান কি, যে হাজীদের ইজ্জত হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা করে গেছেন। জোরে সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী। জোরে বল নাউজুবিল্লাহ। হ্যাঁ, আরে আব্দুল মুত্তালিব তিনি হাজীদের সেবা করে গেছেন, তিনিও জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তার বাপ মাও জান্নাতি। আপনাকে একটা হাদিস বলি, যিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দাওয়াত খেতে এসেছে। দাওয়াত আজকে যেমন আমরা এই দাওয়াত এসেছি, এই বাড়িতে
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবারা যেন দাওয়াত খেতে এসেছে। দাওয়াত খাওয়ার যখন দাওয়াত খেতে যাবে দোস্তের খানা পেড়ে দিয়েছে, দোস্তের খানা পরিবেশন করেছে। কিন্তু আমরা দোস্তের খানা কি জিনিস আমরা তো এখন বুঝি না। ভাই বাবা জীবন, দোস্তের খানা পেড়ে খাওয়া সুন্নাতে রাসূল মুআজ্জাজ মুকাররম, তাই দোস্তের খানা পেড়ে দেওয়া হয়েছে, খাবার পরিবেশন করেছে। এবার বাবা দোস্তের খানা যখন পাড়তে যাবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। গোলামটা বলছে, হুজুর দোস্তের খানাটা ময়লা হয়ে গেছে, দোস্তের খানাটা নোংরা হয়ে গেছে। বলে, শোনো গো, প্রতিদিনের যেই রকম নোংরা হয় ওই নোংরা অবস্থায় আজকে ওই উনুনে ভরে দাও। উনুনে ভরে দেওয়ার কাজ কি? আগুনে যদি ভরে দেওয়া হয় তার কাজ হচ্ছে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া। এই রুমালটা যদি আগুনের মধ্যে ভরে দিই, এর কাজ কি? পুড়িয়ে ভস্ম করে দিবে। রুমালটা থাকবে কি আগুনে? হ্যাঁ, পুড়িয়ে ছাই করে দিবে মুসলমান। কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এটা আগুনে ভরে দাও। আগুনে যেমন বাবা ভরে দেওয়া, একবারে দোকানে যেইভাবে রুমাল কিনতে পাওয়া যায়, নিউ নতুন হয়ে আগুন থেকে বের হয়ে চলে আসলো। সাহাবারা বলতেছেন, এ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আজকে কি দৃশ্য দেখলাম যে আগুনের কাজ পুড়িয়ে ভস্ম করে দেওয়া, কিন্তু আপনার আগুনের রুমালটা ভরলো, পুড়লো না, ছাই হলো না, নিউ নতুন হয়ে বের হয়ে চলে আসলো। ভাই আর মাজরা কি একটু আমাদেরকে বলুন। বলছে, ভাই এটা কিছুরই মাজরা নয়, দয়াল নবী আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। দাওয়াত খেতে এসে আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রুমালটা হাত মুছার জন্য আমি দিয়েছিলাম। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুমালে হাত মোবারক মুছেছিলেন। বাবা এই মিলাদ শেষ হবে, মানুষকে মাওলানাদেরকে খেতে দিবে, খেতে দেওয়ার পরে হাত ধোয়ার পরে একটা আমরা গামছা দিই কি দিই না? হ্যাঁ, গামছা দিই। বাবা নবীর যারা ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমের চেহারা দেখাও ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই লাইনে যারা আছে নবী পাকের মেহমান, এই জন্য নবী পাকের ওয়ারিস, এই জন্য আলেম ওলামাদের ইজ্জত সম্মান আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আলেমদেরকে যেমন বাবা আপনি গামছা দিবেন হাত মোছার জন্য, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার নবীকে ওই রুমালটা হাত মোছার জন্য দিয়েছি। সেই দিন আমার আকীদা, সেই দিন আমার বিশ্বাস হয়ে গেছে, সেই দিন আমার ঈমান মজবুত হয়ে গেছে। দয়াল নবীকে এই রুমাল হাত মোছার জন্য দিয়েছি। নবীর হাত মোবারকের স্পর্শ পাওয়া মানে ওই আগুনে রুমাল জীবনে পুড়াতে পারে না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে একটু স্পর্শ পেয়ে গেছে, নবী মুস্তাফার হাতে ছোঁয়া লেগে আছে, জিন্দেগিতে ওই জায়গাটা জাহান্নামের আগুন পোড়ানো হারাম হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে হাত মোবারক মুছেছেন, ওই রুমালটা আমার সার লাগে না, কাচার জন্য ইজি লাগে না, শ্যাম্পু লাগে না, কিছুই লাগে না। বাবা আমার যখন কাচার প্রয়োজন পড়ে, ময়লা যখন হয়, ওই রুমালটা আগুনের মধ্যে ভরে দিই, নিউ নতুন হয়ে বের হয়ে চলে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একটা রুমালে যদি নবী মুস্তাফার হাত মোবারকা ছোঁয়া লেগে রুমাল যদি আগুনে পোড়াতে না পারে, যেই নবী মুস্তাফা মায়ের গর্ভে স্বয়ং ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, এবং পিতার পুস্তুকে যে নবীর নূর ছিল, পিতা এবং মাতার কাছে যে নবীর নূর ছিল, ওই বাপ মাকে কি জাহান্নামের আগুন পোড়াতে পারে? পোড়াতে পারে? ইউহাবির গোষ্ঠী এ তো বড়াই জানে না, বোঝেই না কিছু, গান্ড মূর্খ চাষা কোথাকার। বেরাদার ইসলাম, একটা রুমাল পোড়াতে পারে নবীর হাতে ছোঁয়া লাগার কারণে। আর যেই মায়ের গর্ভে আমার নবী স্বয়ং ছিলেন, যেই পিতার পুস্তুকে ছিলেন নবী মুস্তাফার নূর, আজকে সেই বাপ মাকে জাহান্নামে পোড়াতে পারে না। মুসলমান, আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী পাকের আব্বা আম্মা বারহাক সত্য জান্নাতি, 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 জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনার দাদা আব্দুল মুত্তালিব জান্নাতি। তো এই আব্দুল মুত্তালিব হজের মৌসুমে, এই হজের মৌসুমে হাজিদেরকে ফ্রি ফ্রি পানি এবং খাবার দান করতেন। জোরে মুসলমান, এখনো আপনার হাজি সাহেবদেরকে যাবেন খাবার ফ্রি দেয় না, ওই আব্দুল মুত্তালিব থেকে আপনার চালু আছে। তো ফ্রি ফ্রি খাবার তিনি দান করতে, তিনি এত বড় পরহেজগার ছিলেন। জোরে সুবহানাল্লাহ। আর ওহাবি বলছে যে নবীর আব্বা মা জাহান্নামে। জোরে নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আব্দুল মুত্তালিব এমন পরহেজগার ব্যক্তি ছিলেন, আমরা কি আল্লাহর তরফ থেকে আল্লাহর গায়বী আওয়াজ শুনেছি কোনদিন? হ্যাঁ, মুলবি মাওলানা হলে কি আমরা শুনেছি কি? কিন্তু আব্দুল মুত্তালিবকে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন আব্দুল মুত্তালিব। জোরে সুবহানাল্লাহ। কি বলছি ওহাবি বুঝে না কিছু না, আমার বুঝে আসে না। এই আব্দুল মুত্তালিব তিনাকে স্বপ্নে যুগে আল্লাহ পাক বলতেছেন, আব্দুল মুত্তালিব শোনো, ওই যে জমজম কূপের পানিটা যেটা ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির দ্বারাই যেটা ফোয়ারা জারি হয়েছিল, মুআজ্জাজ মুকাররম ওই জমজম কূপটা বাবা যদি সেই দিন মা হাজেরা না বলতেন যে জমজম মানে থাম 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 থাম, যদি সেই দিন না বলতেন, চতুর্দিকে যদি আপনার পাথর দিয়ে বালি দিয়ে না ঘেরাও করে দিত বাবা, সারা দুনিয়াতে জমজমের পানি যেন আপনার প্রবাহিত সারা পৃথিবীতে ছড়িয়ে যেত এই জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতি পানি। এই পানিটা পান করলে অসুখ ভালো হয়, এই পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, এই পানিটা পান করলে পেশাব পায়খানার সঙ্গে নামে না, গোটা শরীরই শোষণ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমের পানি মুআজ্জাজ মুকাররম এই কূপটার বন্যার কারণে আপনার যেন ছুপায়িত হয়ে গিয়েছিল। তাই আমার আল্লাহ পাক স্বপ্নে যুগে বলতেছেন, আব্দুল মুত্তালিব জমজম কূপটা জাহির করতে হবে। বলে আল্লাহ গো, এটা কোন জায়গা রয়েছে? বলে শোনো, ওই জমজমের কূপটা সকালবেলায় যাবে, সেইখানে দেখবে একটা মানুষ ওই জায়গাতে উট জবেও করবে, উট হালাল করবে, সেইখানে ভুড়িটা রেখে দিয়ে চলে যাবে। একটা কালো রঙের কাক এসে ওই ভুড়ি ঠুকরে ঠুকরে খেতে আরম্ভ করবে, আর ওই ভুড়ির তলেতেই জমজমের কূপ যেন লুকায়িত ছুপায়িত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখলো, তার পূর্বে মান্নত মেনেছে, আল্লাহ গো আমাকে যদি 10 থেকে 11টা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান তোমার রাহে কুরবানি করব। আব্দুল মুত্তালিব মান্নত মানলো বাবা, অবশেষে একটা একটা করে 10টা বা 11টা সন্তান দিয়েছিল। আল্লাহ পাক তিনাকে দান করেছিলেন বাবা। বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে বলতেছে, হারিস চলো বেটা। বলে কোথায় আব্বা যান? বলে চলো আজকে জমজমের কূপ জাহির করতে হবে। কোদাল ঘাড়ে করে চলতে আরম্ভ করলো বাবা। ঘাড়ে করে চলতে চলতে সকালবেলায় দেখছে বাস্তবই সত্যি সত্যি একটা মানুষ উট হালাল করলো, আর ভুড়িটা এখানে রেখে দিয়ে চলে গেল। একটা কালো রঙের কাক এসে যেন ভুড়িটা ঠুকরাতে আরম্ভ করলো। ওই ভুড়িটা সরানো হলো বাবা। ভুড়িটা সরানোর পরে এবার যেন কোদাল দিয়ে কোপাতে আরম্ভ করে দিয়েছে। মক্কার মানুষেরা বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই জায়গাতে কেন খোদাই করতে আরম্ভ করে দিয়েছো? বলে শোনো, এখানে যেন জমজমের কূপ ছুপায়িত আছে, লুকায়িত আছে। বলে আমরা আজ পর্যন্ত কোন জায়গায় লুকায়িত আছে আমরা বুঝলাম না, কত জায়গায় খোদাই করলাম, কোন জায়গায় খুঁজে পেলাম না, আর তুমি বলতেছো এইখানে জমজমের কূপ আছে। বলে হ্যাঁ। বলে কেমন করে তুমি বুঝলে? বলে আমি যেন স্বপ্নে যুগে দেখেছি এইখানে জমজমের কূপ ছুপায়িত আছে। মুআজ্জাজ মুকাররম বলে শোনো, স্বপ্নের কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। স্বপ্ন যেন আপনার 3 প্রকার হয়। এক হচ্ছে রহমানি, আল্লাহর তরফ থেকে যেটা হয়, আর একটা হচ্ছে শয়তানি, শয়তান যেন ধোঁকা দিয়ে যেটা দেখায়, আর এক হচ্ছে নাফসানি। দেখবেন আপনি রাত্রি বেলাতে সব আপনার মনে মনে ভাবছেন যে অমুক মাঠে গিয়ে কোদাল কোপাবো, আর রাত্রি বেলাতে স্বপ্নে দেখতেছেন, ওই রাত্রি বেলাতে সকালে উঠে দেখছেন, ওই স্বপ্নের যুগে দেখছেন ওই ভুইটের আইলটা কোবাচ্ছেন। আপনি স্বপ্নে দেখেন না যেটা ভাবে। এই 3 প্রকার স্বপ্ন। আল রহমান যেটা হয় আল্লাহর তরফ থেকে হয়। বলে শোনো, তোমরা যতই আমাকে বাধা দাও তোমাদের কথা শুনবো না, কারণ আল্লাহ এটা আমাকে ইলহামের দ্বারা জানিয়েছে। বাবা এবার খুঁড়তে আরম্ভ করলো, খোদাই করতে করতে একটা যেন হরিণের সোনার মূর্তি পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণের সোনার একটা মূর্তি পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো, একটা সাইফুল্লাহ তালোয়ার পেল। আবার খোদাই করতে আরম্ভ করলো বাবা। খোদাই করতে
করতে এবার যেন জমজমের কূপ ফোয়ারা জারি আরম্ভ হয়ে দিয়েছে। মক্কার মানুষেরা বলছে, আব্দুল মুত্তালিব আমাদের ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন। সবাই ক্ষমা চাইতেছে। বলে কেন? বলে এই পানির জন্য মানুষ অসহায় হাহাকার লেগে গিয়েছিল। এখন চৈত্র মাস এই টাইমটা বাবা, এই মাসে দেখুন আপনার পানির অভাব দেখা গিয়েছে। টিবালে পানি উঠতেছে না অনেক জায়গাতে, হ্যাঁ ডিপ যাদের আছে তাদের পানি উঠছে, তাছাড়া টিবালে অনেক টিবালে পানি নাই, মানুষ আপনার অন্য জায়গায় ডিপের থেকে পানি নিয়ে আসছে। আমার মসজিদে ডিপ বসিয়েছে, বলছে মৌলভী সাহেব কলে পানি ওঠে না, এই জন্য মসজিদে বাধ্য হয়ে পানি নিতে এসেছি। ও মুসলমান, তাহলে এখানে যদি অবস্থা হয়, ওই মক্কার বুকে রেত আপনার বালি যেন তাতাল হয়ে যেত। এত তাত এত তাত এত উত্তাপ বাবা, খালি পায়ে বালি দিয়ে হাঁটা যায় না। ওইখানে আপনার যদি অবস্থা হয়, এত তাপমাত্রা বেশি থাকে, মানুষের কি অবস্থা হয় পানি ছাড়া। ও মুসলমান ভাই, এখন পর্যন্ত ওই জায়গাতে আপনার মানুষ ওই জমজমের পানি খায়, ওই জমজমের পানি দিয়ে ওযু করে বাবা। এটা হচ্ছে জান্নাতি পানি। পৃথিবীর সমস্ত পানি পান করবেন, বসে পান করতে হবে, কিন্তু জমজমের পানি আপনাকে ইজ্জতের জন্য জমজমের পানি পশ্চিম দিকে দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে পান করতে হবে। আর দ্বিতীয় পানি ওযুর পানি দাঁড়িয়ে পান করতে হবে। এ মুসলমান, ইজ্জতের কারণে এই জান্নাতি পানিটা দাঁড়িয়ে পান করতে হয়। ও মুসলমান ভাই বাবা জীবন, যখন আপনার ওই জমজমের পানি জারি হয়ে গেল, মক্কার মানুষ খুশিতে আত্মহারা হয়ে আব্দুল মুত্তালিব কে যেন নেতা বানিয়ে দিল। ওই আপনার কাবা শরীফের মুতাওয়াল্লি আপনার যেন সভাপতি সেক্রেটারি বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল, আল্লাহর জিকির আজকারে মগ্ন হয়ে গেল। বলে, আল্লাহ গো, তোমার লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আল্লাহ, তুমি জমজমের কূপ জাহির করে দিয়েছো। আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করলো। খুশি আব্দুল মুত্তালিব যদি খুশি হতো, যারা আল্লাহওয়ালা হয় খুশি হলে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদতের রত হয়। আর আমরা যদি চাকরি পাই, যদি খুশি হয়, ও আদমন করে মিষ্টি বিলিয়ে বেলায় পাড়ায় পাড়ায়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, মুআজ্জাজ মুকাররম, পানি কি এমনি হবে? পানি এমনি হবে? মৌলভী সাহেব বলছিলেন না, পানি এমনি হবে। মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব কেমন করে দোয়া করছে, যে দোয়া কবুল হয়েছে না? হ্যাঁ, দোয়া কবুল হবে কি করে? ইমাম সাহেবকে যে এমন জুলুম করছে, অত্যাচার করছে ইমাম সাহেবের প্রতি, যে ইমামের প্রতি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে নামাজ পড়ছে, আর ওয়ারি চায়ের দোকানে গুজাব করছে, নামাজ হবে? হ্যাঁ, বড় মুফতিকে জিজ্ঞাসা করলে নামাজ হবে কি? ইমাম মানে হচ্ছে তাজ, যার পিছনে নামাজ পড়বেন হিসাব করে কথা বলবেন। ইমাম সাহেবকে ইজ্জত সম্বন্ধে কথা বলবেন। ইমাম সাহেব এরা হচ্ছে এই পথে যারা থাকে, এরা হচ্ছে নবীর মেহমান। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ইমাম যদি খুশি না থাকে তো আপনার ও কাজ হবে না। ইমাম যদি খুশি না থাকে তো আপনার ইবাদতের কাজ হবে না। তো ঘুরিয়া ইমাম এর গুজাব করছে। মুআজ্জাজ মুকাররম, তুমি ইমামের তো ইমামকে দাবা ঘুরিয়া দোয়া করতে বলছো? ইমাম ছাড়া তো কোনো কাজ নাই। আসুন ভাই বাবা জীবন, যাই হোক, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, ইমামদেরকে যেন ভালোবাসার তৌফিক দান করুন। দোয়া নিয়ে যাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে সারবো। তো এই হাজী সাহেবদের এমন ইজ্জত সম্মান, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে রাস্তাতেই মারা যায়, যদি রাস্তাতেই মারা যায়, হজের নিয়ত করে বের হয়েছে, রাস্তাতেই যদি মারা যায়, তো আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত ওয়ার আমল নামাতে হজের নেকি লিখতেই থাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বড় হজ কেউ করে তো বড় হজের সব নেকি লেখা হয়, আজ কি পড়ছিলাম। আর কোন ব্যক্তি যদি উমরা করতে মারা যায় তো কিয়ামত পর্যন্ত ওর আমল নামাতে উমরা হজের নেকি লিখতেই থাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এত নেকি। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে উমরা করলো, আল্লাহ রাসূল বলেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তো বড় হজ এটা তো ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে নববী শরীফে মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলতেছেন যে
তোমাদের প্রতি একবার জীবনে হজ ফরজ, একবার হজ ফরজ। তো একজন সাহাবী বলছে হুজুর প্রতি বছর কি? তা আল্লাহ রাসূল চুপচাপ থাকলেন, কিছু বললেন। আল্লাহ রাসূল যদি বলতেন তো আমাদের প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। এই হজের কথা যদি বলতে লাগি তো অনেক ঘন্টার পর ঘন্টা কাটবে। যাই হোক, সামনে আজান হবে, আমরা নামাজ পড়ব জামাতের সঙ্গে। ভাই বাবা জীবন, হজের যোগ্য থাকলে যদি আপনার টাকা পয়সা ধন দৌলত থাকে হজ করবেন, উমরা করবেন। যদি নাও থাকে নাবির রওজা, উমরা হজ করতে গিয়ে নাবির রওজাটা জিয়ারত করবেন। নাবির রওজা হচ্ছে হজের আসল মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম ভাই বাবা জীবন, যাই হোক ওয়াজ আর আগে বাড়াচ্ছি না, ওয়াজ এখান থেকে ইতি করলাম। বলার মাধ্যমে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আজানটা